নমস্কার সবাইকে। আমার নাম হচ্ছে অর্পণ মুখার্জি। আমি বেসিক্যালি ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি। বাট 2018-এ আমি ডাব্লিউবিসিএসের ফার্স্ট অ্যাটেম্প্ট দিই, আর প্রিলিমস আমি খুব ভালো মার্জিনের সঙ্গে ক্লিয়ার করি। অলমোস্ট 35 মার্কসের মার্জিনে ক্লিয়ার করেছিলাম। রিসেন্টলি সেটার মেন্স পরীক্ষাও দিলাম, আর তারও এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো অ্যান্ড খুবই স্যাটিসফাইং ছিল। And hopefully I am expecting some good rank next year when the results are declared. In the meantime আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করতে চাইছিলাম, যেটাতে যারা 2019-এ যারা ফার্স্ট টাইম প্রিলিমস দিচ্ছে, আগেও দিয়েছে, কী করে অ্যাটলিস্ট প্রিলিমসটাকে ইজিলি ক্লিয়ার করা যায়। তার জন্য আমি একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, একটা প্ল্যান বানিয়েছি উইথ হিউজ গ্রেট ডিল অফ অ্যানালিসিস। তো সেই অ্যানালিসিসটা আপনার সঙ্গে শেয়ার করব, সেকশন ওয়াইজ শেয়ার করব। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স, এই পার্টিকুলার সেকশনগুলো শেয়ার করব। আর ইংলিশ আর মেন্টাল অ্যাবিলিটি যেটা বেঁচে রইলো সেটা অন্য একদিন শেয়ার করব আপনার সঙ্গে। আর জেনারেল সায়েন্স, তিনটে সেকশন আজকে ডিসকাস করব না, নেক্সট দিন ডিসকাস করব। তো 25 মার্কসের প্রত্যেকটা সেকশন থাকে, এক একটা সেকশনে 25 মার্কস করে থাকে, টোটাল 8খানা সেকশন থাকে। তো আপনি কি করবেন, যে সেকশনগুলো বলছি সেগুলো একটু ভালো করে প্রিপেয়ার করে যাবেন। 2 মাসের প্রিপারেশনে, মানে এটা আপনি যদি ঠিকঠাক করেন, 2 মাস প্রিপারেশন, প্রিলিমস ক্লিয়ার করা যায়। ডাব্লিউবিসিএসের প্রিলিমস ক্লিয়ার করা যায় উইথ 2 মান্থস অফ প্রিপারেশন। তো আমি আপনাকে কিছু ডিটেলসগুলো বলে দিই। শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সে 25 মার্কসের কোশ্চেন আসে। 25 মার্কসের কোশ্চেনে আপনি কোন জায়গাগুলো পড়বেন আমি বলে দিচ্ছি। কমনওয়েলথ গেমস, যেটা 2022-তে হবে, কোথায় হবে, ঠিক আছে না? অলিম্পিক্স কোথায় হবে, নেক্সট অলিম্পিক্স কোথায় হবে, এশিয়ান গেমস কোথায় হবে, এই জায়গাগুলো দেখে নেবেন একটু। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল ডেজ ভ্যারিয়াস হয়। এনভায়রনমেন্ট ডে কবে হবে, ওয়ার্ল্ড আর্থ ডে কবে, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে, এই ডেটগুলো একটুখানি দেখে যাবেন। তারপরে G20 সামিট কোথায় হবে, নেক্সট ব্রিক্সের সামিট কোথায় হবে, হ্যাঁ, ওই সবগুলো একটু দেখে যাবেন। তারপরে বিভিন্ন দেশে নতুন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ইলেক্ট হচ্ছে, তাদের নামগুলো একটুখানি মুখস্থ করে যাবেন। ওগুলো পরীক্ষাতে দেয়, 2017-তে দিয়েছিল, 2018-তেও দিয়েছিল, ওগুলো দেখে যাবেন। তারপরে বিভিন্ন অ্যাওয়ার্ডস আছে। অ্যাওয়ার্ডস কী কী অ্যাওয়ার্ড, সিনেমাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়ে গেল, লাইফ টাইম অ্যাওয়ার্ড হয়ে গেল, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হয়ে গেল, অস্কার অ্যাওয়ার্ড হয়ে গেল, ওগুলো দেখে যাবেন। নোবেল প্রাইজ, পিস প্রাইজ কে পেয়েছিল, ইকোনমিক্সের উপরে, সায়েন্সের উপরে, দেখে যাবেন। তারপর ম্যাগসেসে অ্যাওয়ার্ডস, স্পোর্টস রিলেটেড যে অ্যাওয়ার্ডগুলো আছে, যেরকম অর্জুনা অ্যাওয়ার্ড হলো, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড হলো, ওই অ্যাওয়ার্ডগুলো দেখে যাবেন, ঠিক আছে? তারপরে ওয়ার্ল্ড কাপ, যেটা রিসেন্টলি ফুটবল ওয়ার্ল্ড কাপ হলো, কে জিতেছিল, কে গোল্ডেন বুট পেয়েছিল, কে গোল্ডেন গ্লাভ পেয়েছিল, এগুলো দেখে যাবেন একটু। তারপরে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে, যেরকম ইন্ডিয়ান সায়েন্স কনফারেন্স এই বছর কোথায় হয়েছিল, ইয়া পরের বছর কোথায় হবে, এগুলো একটু দেখে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্সে। আর মোটামুটি যা কারেন্ট অ্যাফেয়ার্স আপনি প্রত্যেক দিন একটু আধটু তো পড়েনি বোধহয়, কোথাও পেপারে হোক ইয়া কোনো নিউজ চ্যানেলে শুনছেন, ওগুলো তো একটু একটু জানা থাকবে, ঠিক আছে? ওগুলো কোনো পার্টিকুলার স্টাডি করলে করা যায় না, ওগুলো একটুখানি আশেপাশে যা হচ্ছে চোখ কান খুলে রাখলে জানা যায়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট, আমাদের ইউনাইটেড নেশন, ইউএনে যে ইম্পর্টেন্ট অর্গানসগুলো আছে, যেরকম WHO হয়ে গেল, হ্যাঁ, তারপরে ইউনেস্কো, ইউনিসেফ, ILO, এগুলোর হেডকোয়ার্টার কোন জায়গায় আছে, কোথায়, ওয়্যার ইট ইজ লোকেটেড, এই কোশ্চেনগুলো আসে প্রত্যেক বছর। 2017, 2018-তে একখানা দুখানা কোশ্চেন আসবেই আসবে, দেখে যাবেন। এইগুলো কোথায় আছে, WHO, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ঠিক আছে, কোথায় হেডকোয়ার্টার, এগুলো কী কাজ। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি যেগুলো বললাম, এগুলো যদি আপনি দেখে যান, আউট অফ 25 মিনিমাম 15খানা আপনি সলভ করে নেবেনই, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এই যে জায়গাগুলো দেখে বললাম, সেই জায়গাগুলো যদি দেখে যান, 25-এর মধ্যে 15 মার্কস আপনি পাবেনই পাবেন, এর বাইরে কিছু নয়। এরপরে জিওগ্রাফিতে আসি।
জিওগ্রাফিতে কোথা থেকে পড়বেন? আচ্ছা, বেঙ্গল রিলেটেড কিন্তু রিসেন্টলি কোশ্চেন দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পার্টিকুলারলি, কিন্তু আমাদের যেটা নলেজ থাকা উচিত ওটা ওভারঅল ইন্ডিয়ার উপরে নলেজটা থাকা উচিত। তো তার জন্য আপনি এনসিআরটিটা পড়তে পারেন, ক্লাস 11 অ্যান্ড 12-এর এনসিআরটি আপনি গুগলে সার্চ করবেন, টাইপ করবেন জিওগ্রাফি এনসিআরটি 11 অ্যান্ড 12, ওর পিডিএফটা ফ্রিলি অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। তো জিওগ্রাফিতে আপনি যে বিভিন্ন নদী আছে, রিভার্স, তার যে ড্যামসগুলো আছে, ভ্যারিয়াস হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেরকম ডিভিসি কোন রিভারে আছে সেটা জানতে হবে। 3খানা রিভার আছে আমাদের বেঙ্গলে, পাঞ্চেত, বারাকার আর দামোদর, তো এইগুলো জানতে হবে। পাঞ্চেত অ্যাকচুয়ালি ড্যাম একটা, অ্যাকচুয়ালি তিলাইয়া রিভার বোধ হয়। তো ওই জায়গাগুলো জানতে হবে, খুব কনফিউজিং এক এক সময়, আমিও এক এক সময় ভুলে যাই। ড্যামস কোথায় কোথায় কী কী আছে নদীতে সেটা জানতে হবে। বিভিন্ন ট্রাইবস অ্যান্ড স্টেটস সেটা জানতে হবে, যেরকম টোডাস নীলগিরিতে আছে, আর কোথায় আছে, যেরকম ব্যাগাজ কোথায় আছে, কোন রাজ্যে আছে, গোন্ডস, খোন্ডস, জারোয়া, এইগুলো জানতে হবে। সান্থাল, মুন্ডা, হো। বেঙ্গলে পার্টিকুলারলি কী কী ট্রাইব আছে, 2017-তে ছিল টোটো, এরা কোন ট্রাইবাল পিপল, কোন পার্টিকুলার রাজ্যের ট্রাইবাল পিপল, এটা জানতে হবে। আচ্ছা, তারপরে প্রায় কোশ্চেন আসে ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি লিটারেসি রেট, কোন ডিস্ট্রিক্টের কোন জেলাতে সবথেকে বেশি পপুলেশন ডেন্সিটি, কোন জেলার সবথেকে বেশি জিডিপি পার ক্যাপিটা, এগুলো কোথা থেকে পড়বেন? এগুলো উইকিপিডিয়াতে পাবেন। আপনি উইকিপিডিয়াতে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্সাস রিপোর্ট, নাহলে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট শুধু টিপবেন, উইকিপিডিয়াতে দেখবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপোর্টগুলো দেওয়া আছে, কার সবথেকে বেশি লিটারেসি, সেক্স রেশিও, কোনখানকার সবথেকে কম, কোনখানকার সবথেকে বেশি, এগুলো পেয়ে যাবেন উইকিপিডিয়ায়। তারপরে আপনার আসছে মনসুন রিলেটেড কোশ্চেন। মনসুন রিলেটেড অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে আপনার। বেঙ্গলে কোন সপ্তাহে কোন সময়ে মনসুনটা এন্টার করে, ঠিক আছে, কবে থেকে কবে হয়, রেনফল সবথেকে ইন্ডিয়াতে সবথেকে বেশি কোথায় হয়, সবথেকে কম কোথায় হয়, কোন রাজ্যে সবথেকে কম হয়, কোন রাজ্যে সবথেকে বেশি হয়, এগুলো। সয়েলের উপরে অনেক কোশ্চেন আছে, সয়েলের কী কী টাইপ হয়, কোথায় কোথায় পাওয়া যায়, বেঙ্গলে কী কী টাইপের সয়েল হয়, সেই সয়েলে আবার কি ক্রপ হয়, হ্যাঁ, ক্রপ মানে আপনার হুইট হয় না বাজরা হয়, কোনটা ভালো হয়, ক্যাশিউ কোন হয়, টি যেটা হয়, টি হওয়ার জন্য কেমন সয়েল চাই, এগুলো আপনার এনসিআরটিতে খুব ভালো করে দেওয়া আছে। সয়েল টাইপস আর সয়েলের কী কী নিউট্রিশন, যেরকম কোনটা পটাশ কোনোটাতে বেশি আছে, কোনোটাতে পটাশ কম আছে, কোনোটাতে আয়রন বেশি আছে, কোনোটাতে আয়রন কম আছে, এইগুলো জেনে নিতে হবে কোন সয়েলের কী কী টাইপ। তারপরে এটা জানবেন, রিসেন্টলি খুব কোশ্চেন আসছে, উইন্ড পাওয়ার কোন স্টেটে সবথেকে বেশি উইন্ড পাওয়ার জেনারেট হয়, কোন রাজ্যে সবথেকে বেশি সোলার পাওয়ার জেনারেট হয়। তারপরে পাওয়ারের উপরে একটা ডিস্ট্রিবিউশন হবে কোশ্চেন, যে ইন্ডিয়াতে পাওয়ার সবথেকে বেশি ঊর্জা কোনখান থেকে পাচ্ছি আমরা, সবথেকে বেশি পাওয়ার, তো ওটা জানার কথা, কয়লার থেকে সবথেকে বেশি আসে। তো ইন্ডিয়া চেষ্টা করছে ম্যাক্সিমাম রিনিউয়েবল বানানোর 2030 অবধি, সেই জন্যে যে উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার, বায়োথার্মাল পাওয়ার, জিওথার্মাল পাওয়ার, ওগুলোকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কত পার্সেন্ট, এগুলো জেনে নিতে হবে, কোনটা কতটা পার্সেন্ট ডিস্ট্রিবিউশনটা একটুখানি জেনে নেবেন, ঠিক আছে। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে আমাদের ইন্ডিয়াতে, কোন ইন্ডাস্ট্রিটা কোথায় আছে, যেরকম স্টিল ইন্ডাস্ট্রি, আমি যেখানে থাকি আসানসোলে, এখানে স্টিল ইন্ডাস্ট্রি আছে, বার্নপুরে ইসকো। সিমিলারলি এরকম আরও অন্যান্য স্টিল ইন্ডাস্ট্রি কোথায় কোথায় আছে, ভিলায়ে আছে, বোকারোতে আছে, রাউরকেলাতে আছে, এগুলো জানতে হবে। দুর্গাপুরে আছে। এবারে বিভিন্ন অ্যালুমিনিয়াম কোথায় সবথেকে বেশি পাওয়া যায়, কোন রাজ্যে, ঠিক আছে, কয়লা কোন রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায়, এই একটুখানি ইন্ডাস্ট্রি আর মিনারেলস রিলেটেড যে কোশ্চেনগুলো, ওটা একটুখানি জেনারেল একটা আইডিয়া থাকা দরকার। তারপরে পোর্টস, যে কী কী মেজর পোর্টস আছে ইন্ডিয়াতে, 8খানা 9খানা পোর্টসের নাম আছে, মুম্বাই হয়ে গেল, তুতিকোরিন হয়ে গেল, মারমাগাঁও হয়ে গেল, তারপরে এই সাইডে বিশাখাপট্টনম হয়ে গেল, তারপরে কলকাতা হয়ে গেল, এইগুলো একটু জানতে হবে কী কী পোর্টসগুলো আছে, মেজর পোর্টস। 2011 যে সেন্সাসটা হয়েছিল, 2011 যে সেন্সাসের কয়েকটা ইম্পর্টেন্ট, যেরকম কোন রাজ্যে সবথেকে বেশি সেক্স রেশিও, সবথেকে কম সেক্স রেশিও, লিটারেসি রেট সবথেকে বেশি কোথায়, এই জায়গাগুলো একটুখানি 2011 সেন্সাসটা একটুখানি পড়ে যাবেন,
মোটামুটি এই জায়গাগুলো যদি আপনি কভার করে নেন, আপনার জিওগ্রাফিতে 25-এর মধ্যে আপনি 15 মার্কস ইজিলি তুলে নেবেন। আমি খুব একটা ওভার অ্যাম্বিশিয়াস নই, বাট আই অ্যাম এ রিয়েলিস্টিক গাই। যেটা আছে সেটা আমি বলে দিই আছে, 15 মার্কসের মতন আপনি পেয়ে যাবেন জিওগ্রাফিতে। তারপরে আসি ইকোনমিক্সের আমাদের বাঙালি ছেলেমেয়েদের ম্যাক্সিমাম এই একটা কোশ্চেন থাকে, ইকোনমিক্সটা কোথা থেকে পড়বো, বিভিন্ন কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো কী করে ক্লিয়ার হবে, মানে একটা বিশাল একটা ডিফিকাল্ট মনে হয়, একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট। তো ইকোনমিক্সে আপনি কী করবেন, ফার্স্টে যেটা সব থেকে আগে বলবো আমি, মেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর প্রিলিমসের জন্য খুব ইম্পর্ট্যান্ট, 5 ইয়ার প্ল্যানিং। এখনও অবধি যা 5 ইয়ার প্ল্যানিং হয়েছে সেগুলো ইন্টারনেটে সার্চ করুন, 5 ইয়ার প্ল্যানিং অ্যান্ড ফিচার্স। এই 5 ইয়ার প্ল্যানিংয়ে কোন প্ল্যান, যেমন সেকেন্ড ইয়ার প্ল্যানিংয়ে কী কী ছিল, ফিচার ছিল, কী কী হয়েছিল সেকেন্ড ইয়ার প্ল্যানিংয়ে, মহালানবিস প্ল্যানিং কাকে বলে, জানো না, হারোড দামোদর প্ল্যানিং কাকে বলে, কোন ইয়ারের প্ল্যানিংটাকে বলে, 5th ইয়ার প্ল্যানিংয়ে কী কী, যেটা 5th ইয়ার প্ল্যানে কী কী ফিচার্স ছিল সেগুলো জানতে হবে একটু। প্ল্যান হলিডে, প্ল্যানিংয়ের ব্যাপারে অনেক কোশ্চেন আছে। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা নিজেদের রিপোর্ট পাবলিশ করে, সেই রিপোর্টগুলো একটুখানি জেনে নেবেন। আর যেরকম ইউএনডিপি রিপোর্ট অনেক করে। তারপরে যেরকম জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এবার জানতে হবে জেন্ডার ইনইকুয়ালিটি আর জেন্ডার গ্যাপ দুটো আলাদা আলাদা রিপোর্ট কোন কোন অর্গানাইজেশনগুলো পাবলিশ করে। ইজ অফ ডুইং বিজনেস, ঠিক আছে না, গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স, তারপরে এই ভ্যারিয়াস ইন্ডেক্স আর রিপোর্টস কে কোন অর্গানাইজেশন পাবলিশ করে, একটু ইন্টারনেটে যদি গুগল করেন গুগলেই পেয়ে যাবেন। আমার ম্যাক্সিমাম যত সোর্স ছিল এই প্রিপারেশনের জন্য, আমি কোনো বই ম্যাক্সিমাম পড়িনি, একটা নাহলে দুটোর বই পড়েছিলাম, বাকি সব ইন্টারনেটে সার্চ করেছিলাম, সব ইন্টারনেট থেকে পেয়ে গেছিলাম। আর কি কোশ্চেন আছে আপনার, আরবিআইয়ের ফাংশন, আরবিআই কী কী করে, আরবিআইয়ের ফাংশন কী। আগে দু ধরনের ফাংশন ছিল, এখন বেসিক্যালি একটাই ফাংশন, ইনফ্লেশন কন্ট্রোল করে, মেনলি কাজ হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। আর ব্যাংক ফর দ্য ব্যাংকার্স, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক হিসাবে কাজ করে। আগে বিভিন্ন ধরনের ইকোনমির উপরে কনসালটেশন করতো সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন সেটাকে হাটিয়ে দিয়ে শুধু একটা মনিটারি পলিসি যেটা আছে সেটা আরবিআইয়ের আন্ডারে, যে রেপো রেট ফিক্স করে, রেপো রেট, রিভার্স রেপো রেট, এইসবগুলো আরবিআইয়ের হচ্ছে কাজ করা হচ্ছে ফিক্স করা। আরও অন্যান্য আদার্স ফাংশনও আছে, বাট এটা হলো মেন ফাংশন। এবারে আপনাকে জানতে হবে রেপো রেট কাকে বলে, রিভার্স রেপো রেট কাকে বলে, ওগুলো আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। একটা খুব ভালো ওয়েবসাইট আছে, আমি পার্সোনালি পড়ে খুব বেনিফিট পেয়েছিলাম, সেটা হচ্ছে মৃণাল, MRUNAL, mrunal.org। মৃণাল আছে একজন গুজরাটে সিভিল সার্ভিসের জন্য কোচিং দেয়, তার আপনি ইউটিউবে ফ্রি অফ কস্ট ইকোনমিক্সের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ওখানে আপনি ব্যাঙ্কিং রিলেটেড যে কনসেপ্টগুলো আছে ওখানে ক্লিয়ার করে দিন, যেরকম CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, SLR, স্ট্যাচুটরি লিকুইড রেশিও, MCLR, মার্জিনাল রেশিও যেগুলো আছে, লিকুইডিটি রেশিও, এগুলো দেখে নেবেন একটু, এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেনে আসে এগুলো কি। তারপরে আপনার হচ্ছে ভ্যারিয়াস ট্যাক্স, যেরকম অ্যাগ্রিকালচারাল ট্যাক্স কে লাগায়, সেন্টার লাগায় না স্টেট লাগায়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কে লাগায়, সেন্টার না স্টেট, এই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে, ওগুলো একটু দেখে নেব, সব ইন্টারনেটেই সোর্স আছে। আর নাহলে রমেশ সিং যদি কারোর থাকে কিনা, রমেশ সিংয়ে 2018-তে, কারণ ইকোনমিক্সে অনেক কিছু পাল্টাতে থাকে, চেঞ্জ হতে থাকে। যেরকম আগে ইনফ্লেশনের যে ইন্ডেক্সটা সেটা আরবিআই করতো, সেটা আলাদা ছিল, ওটা হোলসেল WPI ছিল। এখন CPI, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা আছে ইনফ্লেশন, সেটার উপরে বেস করে আরবিআই করে, স্টাডি করে। তো এগুলো চেঞ্জ হতে থাকে ইকোনমিক্স অনেক কিছু। তো লেটেস্ট যেটা 2018 রমেশ সিং আছে সেটাই কিনবেন। তারপরে FRBM অ্যাক্ট একটু দেখে নেবেন, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট বোধ হয়। ওইটা কী হয়, যে ফিসকাল ডেফিসিটকে কন্ট্রোল করার জন্য বেসিক্যালি এটা বানানো হয়েছিল 2003-এ। তো ওটা কী কী ফিচার্স ওটা একটু দেখে নেবেন। এটা হলো মোটামুটি আপনার ইকোনমিক্স, এগুলো দিয়ে দেখে নেন। সেম যা বললাম, 15 মার্কস তো পাবেনই, বেশিও পেতে পারেন, কিন্তু এটা 15 মার্কসটা মিনিমাম। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আপনি পড়বেন লক্ষ্মীকান্ত একটা বই আছে, এই বইটা আমার কাছে ছিল, খুবই মানে বেস্ট বই, এই ইন্ডিয়ান পলিটি বাই M লক্ষ্মীকান্ত। এই বইটা খুব ভালো করে পড়ে যান, মানে এমন করে পড়েন যেন কণ্ঠস্থ হয়ে যায়। দেখুন আমি ভেতরে সব নোটস বানিয়ে রেখেছি, ঠিক আছে, এমন করে পড়বেন যাতে কি পুরো মুখস্থ হয়ে যায়। কোথায় কি এরকম করে বইয়ে পুরো দাগ দিয়ে পেনে দাগ দিয়ে লিখবেন, বেশিরভাগ
মানে এমন করে পড়বেন যেন বইটা নষ্ট হয়ে যায়, সব যেন আপনার পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশন যেন গোলা হয়ে যায়, এমন করে পড়বেন, তাহলে আপনি কনস্টিটিউশন রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারেন। মেনলি ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিজ আর ডিপিএসপি রিলেটেড প্রায় কোশ্চেন আসে প্রত্যেক বছরই। তো এগুলো কোন আর্টিকেলগুলো আছে ওগুলো ভালো করে পড়ে যাবেন। 2017-তে এসেছিলো, 2018-তে এসেছিলো, না পারলে আপনারই দুঃখ লাগবে, মনে হবে যে এ বাবা এটা হাতের কাছ থেকে এসে চলে গেল। পার্লামেন্টের উপরে যা যা ফিচার্স, এই লক্ষ্মীকান্তে এই বইটা পড়বেন, দেখবেন অনেক কোশ্চেন কমন পাচ্ছেন। মানি বিল, ফাইন্যান্স বিল, বাজেট কেমন করে কী কী প্রসেস হয় বাজেটের, ঠিক আছে না, ওগুলো দেখবেন। কনসোলিডেটেড ফান্ড কাকে বলে, তারপরে কন্টিনজেন্সি ফান্ড কাকে বলে, এগুলো দেখে নেবেন। স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, এর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আছে, সাবজেক্ট ম্যাটারগুলো, ওটা দেখে নিলে মাথায় থাকবে। তারপরে বিভিন্ন কমিটি অ্যান্ড তার রিপোর্ট যেগুলো হয়েছিল, গভর্নমেন্ট প্রায় কমিটি বসায়, তার কিছু রিপোর্ট থাকে, রিকমেন্ডেশন থাকে, ওগুলো ইন্টারনেটে সার্চ করবেন, কী কী রিপোর্ট আছে, কী কী কমিটি বসানো হয়েছিল, সেগুলো তার কিসের কেন বসানো হয়েছিল ওগুলো জেনে যাবেন। ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেগুলো হয়েছিল, কেশবানন্দা ভারতী কেস, মিনার্ভা মিলস কেস, গোলকনাথ কেস, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অনেক অনেক এরকম কেস আছে। তো ওগুলো আপনি দেখে যাবেন। জিজ্ঞেস করে প্রায় কোশ্চেন যে এই পার্টিকুলার কেসটা কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, ঠিক আছে, ওটা জানবেন একটু। তারপরে আপনার ইন্টারনেট থেকে অনেক ব্যাপার আছে, আপনার ইন্টারনেট থেকে দেখবেন, ওখান থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি আপনার লক্ষ্মীকান্ত বইটা যদি ভালো করে পড়া থাকে, আপনি কনস্টিটিউশন রিলেটেড যে কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবেন বোল্ডলি। আচ্ছা, এটা হয়ে গেল আপনার যেগুলো বললাম। এবারে আপনার ফ্রিডম স্ট্রাগলে আসি। ফ্রিডম স্ট্রাগলে যদি এই বইটা, স্পেকট্রামের বই, স্পেকট্রাম, খুব পাতলা বইটা, খুব ছোট বই, এই বইটা আপনি কিনে নেন, আর এই বইটা খুব ভালো করে পড়ে যাবেন। এই বইটা যদি আপনি খুব ভালো করে পড়েন, তাহলে আপনি 25-এর মধ্যে 25 পেয়ে যাবেন, 25 আউট অফ 25, ঠিক আছে। কারণ এই বইটার বাইরে কিছু আসে না, সোজা কথা বলতে, স্পেকট্রামের বাইরে। আর স্পেকট্রামে দেখবেন লাস্টে যে অ্যাপেন্ডিক্সগুলো আছে, ঠিক আছে না, এখানে খুব ভালো করে লেখা আছে। এটা যেরকম নেম অফ দ্য জার্নাল আর নেম অফ দ্য এডিটর, যেরকম সম্বাদ কাউমুডি কে লিখেছিল, রাজা রামমোহন রায়, অলরেডি 2017-তে এসছে, ঠিক আছে না। বঙ্গদত্তা কে লিখেছিল, দ্বারকানাথ, ঠিক আছে না। রস গোফতার কে লিখেছিল, দাদাভাই নারোজি। এইগুলো একটুখানি দেখবেন না, কে কি এডিটর আছে। হ্যাঁ, কেসারি কে লিখেছিল, তিলক লিখেছিল। প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসবে এইগুলোর থেকে। অ্যাপেন্ডিক্সটা দেখে নেবেন ভালো করে। তারপরে পিজেন্ট মুভমেন্টস, ট্রাইবাল মুভমেন্টস সব এখানেই আছে। কাস্ট মুভমেন্টস, ভ্যারিয়াস রিলিজিয়াস মুভমেন্টস, যেরকম দেওবন্দ স্কুল, প্রার্থনা সমাজ, আর্য সমাজকে ফাউন্ড করেছিল, কুকা মুভমেন্ট, ব্রহ্ম সমাজ, এগুলো দেখে নেবেন। এগুলো এখানে খুব ভালো করে লেখা আছে অ্যাপেন্ডিক্সে, অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক। তারপরে ভ্যারিয়াস কংগ্রেস সেশন, এখানে ইম্পর্টেন্ট কংগ্রেস সেশন যেগুলো আছে, যেরকম 1916-এর লখনউ সেশন হয়েছিল, যেখানে লখনউ প্যাক্ট সাইন করা হয়েছিল কংগ্রেস আর দলিতসের মাঝখানে। আচ্ছা, তারপরে এসি মজুমদার যেটা আছে, সে ওর প্রেসিডেন্ট ছিল। 1919-এ অমৃতসরে হয়েছিল, অমৃতসরে মতিলাল নেহরু করেছিল, ঠিক আছে না। তারপরে আরও কয়েকটা জায়গা, এগুলো দেখে নেবেন, অ্যাপেন্ডিক্সেই আছে। আর তারপরে ভ্যারিয়াস কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট রেগুলেটিং অ্যাক্ট 1773, 1909, 1918, 1853, ভ্যারিয়াস যে মর্লি মিন্টো অ্যাক্ট, ওইগুলো সব এখানেই আছে। একটু ভালো করে পড়ে যাবেন, আপনার সব কোশ্চেন কমন পাবেন। 25 আউট অফ 25 মার্কস আপনি ইজিলি করে নিতে পারবেন, ঠিক আছে। এই বইটার দাম খুব একটা বেশি নয়, ম্যাক্সিমাম 250-300 টাকা দাম হবে, ম্যাক্সিমাম 300 হবে, তার বেশি হবে না। এটা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, নাহলে অ্যামাজনে অর্ডার করিয়ে নেন। আর এটা তো ফ্রিডম স্ট্রাগল হিস্ট্রি। আর একটা হিস্ট্রির পার্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিভিয়াল হিস্ট্রি। তার জন্য এই বইটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে কৃষ্ণা রেড্ডির বই। কৃষ্ণা রেড্ডির এই বইটা আপনি আনিয়ে নেন। খুব মোটা দেখতে, ভয় লাগবে হয়তো, কিন্তু সিলেক্টিভ স্টাডি করুন। এটা পেপারটাকে অ্যানালিসিস করবেন, দেখবেন যে কোন কোন জায়গাগুলোর থেকে বেশি কোশ্চেন আসছে, আর ম্যাক্সিমাম চেষ্টা করুন যে এমসিকিউগুলো প্র্যাকটিস করার। অনেক কোশ্চেন কিন্তু একদম কমন পেয়ে যাবেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, মেন্সের জন্যও প্রিলিমসের জন্য। তো এই কটা যেগুলো বললাম, সেগুলো আপনি যদি ভালো করে ফলো করেন,
আশা করি প্রিলিমস ক্লিয়ার করতে খুব একটা অসুবিধা হবে না। নেক্সট ভিডিওতে আমি মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথস, ইংলিশ আর জেনারেল সায়েন্স সেগুলো কোথা থেকে কী করতে হবে সেটা বানিয়ে দেবো। আপাতত এইখানে এই অবধি থাক। আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানাবেন, জিজ্ঞেস করবেন নিশ্চয়ই। আমার ফেসবুকেও একটা পেজ আছে, ফোরাম WBCS, FORUM, ফোরাম WBCS, ওটাকে আপনি সার্চ করে ওটাকেও লাইক করতে পারেন। ওখানেও আমি প্রায় আপডেট দিতে থাকি ভ্যারিয়াস সাবজেক্ট রিলেটেড। তাহলে আজকে এইটুকুই থাক, ধন্যবাদ।